মানুষ একবার যখন জেগে ওঠে তখন কোনো আন্দোলন থেমে থাকে না। সন্দেশখালী প্রসঙ্গে কোচবিহারের সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করলেন মোহাম্মদ সেলিম। আরও বলেন, গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস ঘর ভাঙছে, পুলিশ বেছে বেছে তৃণমূল বেশে পুলিশ কোনোটাকেই মানুষ মেনে নিতে পারছে না। যেভাবে সন্দেশখালীতে সাধারণ মানুষের উপর আক্রমণ চালানো হচ্ছে, তাতে সংগ্রাম কখনো থেমে থাকবে না, আন্দোলন আরও বেশি সংগঠিত হবে। এছাড়াও একাধিক বিষয়ে আলোকপাত করেন তিনি। কি বলছেন সাংবাদিক বৈঠকে মোহাম্মদ সেলিম, আমরা শুনবো। তাহলে এখানে যদি তৃণমূল বা পুলিশ সেজে তৃণমূল বা তৃণমূল সেজে পুলিশ, যদি যে মহিলা প্রতিবাদ করছে তাকে যদি তার ঘর ভাঙচুর করে, গোটা রাজ্যে তৃণমূলের ঘর তছনছ হচ্ছে, কটা ঘর ভাঙবে? কোনো আন্দোলনই থেমে থাকে না মানুষ একবার যখন জাগে। আজকে বাংলার মানুষ জাগছে, সেটাকে হিংসা দিয়ে, পুলিশ দিয়ে, মস্তানি দিয়ে, গুন্ডামি দিয়ে দমন করা যাবে না। ওই মহিলারাই তো প্রতিবাদ করলেন। এ তো আমাদের কমিউনিস্ট পার্টির ইতিহাসে তো ইলামিত্রর ইতিহাস আছে। কত অত্যাচার করেছে, তার উপরে দৈহিক অত্যাচার করেছে। তাতে কি কৃষক আন্দোলনকে থামাতে পেরেছে? কমিউনিস্ট আন্দোলনকে থামাতে পেরেছে? পৃথিবীর সব যুগে সব দেশে শাসকরা, অত্যাচারীরা মনে করে একবার তার উপরে যদি হামলা করে দেওয়া হয়, বুলডোজার দিয়ে হোক ঘর ভেঙে দেওয়া হোক, বা পুলিশ পাঠিয়ে দিয়ে হোক, বা লাঠি চালিয়ে দিয়ে হোক, আর তালে বোধহয় সব মিটমাট হয়ে যাবে। কখনো হয় না। তা যদি হতো তাহলে রোমান সাম্রাজ্যের, গ্রিক সাম্রাজ্যের, মিশর সাম্রাজ্যের পতন হতো না, মুঘল সাম্রাজ্যের পতন হতো না। বলছি দিকে দিকে মানুষের আধার কার্ড বাতিল হচ্ছে। শুভেন্দু অধিকারী বলেছে আচ্ছা, আধার কার্ডের সঙ্গে শুভেন্দুর কোনো সহযোগ নেই। যখন শুভেন্দু রাজনীতি ছিল না তখন আধার কার্ড এসছে, যখন বিজেপি তৃণমূলে ছিল তখন আধার কার্ড ছিল, আর যখন বিজেপি এসছে তখন আছে। এটা দুটো একসঙ্গে মিলিয়ে দেবে না। প্রশ্নটা হচ্ছে আধার কার্ড নেই। প্রথম থেকে আমাদের পার্টি বলেছিল যে আধার কার্ডে যা বলা হয়েছিল আর যা করা হয়েছে দুটোর মধ্যে তফাৎ আছে। ইউনিক আইডেন্টিটি বলা হয়েছিল। এই জন্য তো ইউনিক আইডেন্টিটি অথরিটি যেটা আছে ইন্ডিয়া, বুঝলে, যে এত পাসপোর্ট নাম্বার, ফোন নাম্বার, রেশন কার্ডের আলাদা আলাদা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব আলাদা, এত নম্বর কেন থাকবে? কম্পিউটারে সুযোগ করে দিয়েছে প্রত্যেক নাগরিকের একটা করে ইউনিক আইডেন্টিটি থাকবে। সেই নাম্বার দিয়ে সে সব চলে যাবে। তার কত ডিগ্রি, কোথায় বাড়ি, কোন জেলায় বাড়ি, কী করে, কত আয়, তারপরে কোথায় কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোথায় আছে কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টে, সব কোড থাকবে। সেটা ভেস্তে দেওয়া হলো। আমরা প্রথম থেকে এরা বলেছিলাম, কোর্ট পর্যন্ত আমরা গিয়েছিলাম যে আধারকে বাধ্যতামূলক করা যাবে না, কারণ এটা দিয়ে সার্ভেলেন্স করছে, কে কী করছে না করছে সেটা শুধু নজরদারি। তখন এই বিজেপি সরকার কি বলেছে? ফোন নাম্বারে আধার লিঙ্ক করো, ভোটার কার্ডে আধার লিঙ্ক করো, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করো, রেশন কার্ডে আধার লিঙ্ক করো, পাসপোর্টে আধার লিঙ্ক করো। কেন বলেছে? এবং আমরা শুধু বলেছি তা নয়, আজ পর্যন্ত আমি নিজে যখনই যেখানে একটা কোথাও হোটেলে গিয়ে থাকতে গেলে বলে একটা আধার কার্ড দিতে হবে, দেখাতে হবে, আধার কার্ড দিন। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির সরকার এটাকে মেনে নিয়েছিল, আমরা মানিনি। সুপ্রিম কোর্ট বলেছে এটা বাধ্যতামূলক নয়, কিন্তু সব জায়গায় এটাকে বাধ্যতামূলক করে নেওয়ার চেষ্টা করা হয়েছে। সরকার গায়ে জারি করে, নাহলে লোকে সার্ভিস পাবে না। আজকে যেমন বলছে আধার কার্ডে প্রথম শুরু হয় যে আধার কার্ডের সঙ্গে নেই বলে তার রেশন কার্ড পায়নি। আদিবাসী মহিলা ঝাড়খণ্ডে আধার কার্ড নেই বলে ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছে, কিন্তু তার রেশন তাকে দেয়নি। আমরা বলেছিলাম রেশনের সঙ্গে আধারের কোনো সম্পর্ক নেই। আজকে দাঁড়িয়ে যা জব কার্ড আছে, কাজ পায়নি, এখন বলা হচ্ছে টাকা পাচ্ছে না কারণ আধারের লিঙ্ক নেই বলে। তাহলে এই যে এটা হচ্ছে যাবতীয় যা অধিকার মানুষের, সেটাকে কেড়ে নেওয়া হচ্ছে, আর এন্টাইটেলমেন্ট হচ্ছে সরকারের বদান্যতায়। তাহলে সরকার ঠিক করবে? অসংখ্য মানুষ নোটিশ পাচ্ছে, এটা ভালো হলো, এটা প্রশ্নটা করে আপনার এটা বোঝানো উচিত বাংলা মানুষকে, আসামের মানুষকে, বিহারের মানুষকে, গোটা দেশের মানুষকে। আসামে ভারতীয় নাগরিককে বিদেশি বলার জন্য এই বিজেপি, আরএসএস এবং যারা অসমীয় উগ্রবাদী যারা ছিল, তারা প্রথমে সরকার কী করলো, ডি ভোটার করলো, ভোটার লিস্ট থেকে ডি ভোটার করেছিল, মনে আছে? তাহলে কিছু হবে না, শুধু ভোটার লিস্ট থেকে আপনার নামটা ডাউটফুল করে দিচ্ছি। আজকে যেটা করছে, এই যে সিএ আসবে, এনআরসি আসবে, ভোটার আগে বলছে, তাহলে এখন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে ওটাকে আধার কার্ডটাকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে। এইভাবেই শুরু হয়। আগে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করছে, তারপর আপনাকে বলছে, আপনি নোটিশে কী লিখছে? আধার অথরিটি লিখছে যে আপনি এখানে অনেক দিন বেশি আছেন অযথা।
কে ঠিক করলো, কোন ভিত্তিতে ঠিক হলো? এটার জন্য তো ফরেনার্স অ্যাক্ট আছে, এটার জন্য তো ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস আছে, এটার জন্য তো সীমানায় পাহারা আছে, এটার জন্য পাসপোর্ট আছে, এটার জন্য ভিসা আছে। তাহলে আধার দিকে কেন করা হচ্ছে? এই ভোটের আগে আবার বিজেপি তৃণমূল দেখবেন, যা শান্তনু ঠাকুর একদিন বললো সিএনআরসি হবে, মমতা তারস্বরে চিৎকার করলেন কুঞ্জিয়া থেকে, না না আমি করতে দেবো না। গতবারে ভোটে যেরকম হয়েছিল এরকম মানুষের মধ্যে একটা ভয় এবং ভীতি সঞ্চার করানো হচ্ছে। আমরা মনে করি এই ধরনের নোটিশ দেওয়া সম্পূর্ণ বেআইনি, আধার কার্ডটা এই জন্য করা হয়নি। তাহলে বিজেপি আসলে যেটা করছে সবটাই বেআইনি করছে। যেমন এই যে ইলেকট্রাল বন্ডের ব্যাপারে আমরা কোর্টে গিয়েছি এবং আজকে 8 বছরের লড়াইয়ের পরে সেটাকে বাতিল করা হয়েছে 7 বছরের লড়াইয়ের পরে, এগুলো নিয়েও আমরা লড়াই করছি। এখন মানুষ যখন সাহস পাচ্ছেন, আমাদের ইনসাফ যাত্রা হলো, ছাত্র যুবদের নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে একটা আবহাওয়া তৈরি হয়েছে, যেখানে দাঁড়িয়ে মানুষ নিজের হকের জন্য, ইনসাফ মানে ন্যায়ের জন্য লড়াই করছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। যেদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ হয়েছে সেই দিনই 7 তারিখে মা বোনেরা সন্দেশখালীর তারা এই সংগ্রাম চলছে, চলবে, অন্যায়ের বিরুদ্ধে লড়বো বলে তারা বাইরে বেরিয়ে আসেন। নিরাপদ সর্দার ওখানকার প্রাক্তন এমএলএ, আমাদের পার্টির রাজ্য কমিটির সম্পাদক, এই সদস্য এবং ক্ষেত মজুর সংগঠন পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ রাজ্য সম্পাদক, তাকে গ্রেপ্তার করলো তার বাড়ি থেকে মিথ্যা মামলা করে। যেদিন রাজ্য কমিটির বৈঠকে আছে সেই দিনে ওখানে গণ্ডগোল হয়েছে, ওইসব শিবু হাজরার পোলট্রি হোল্ট্রিতে আগুন লাগানো হয়েছে, তার বিরুদ্ধে এফআইআর করেছে। পরের দিন 8 তারিখ সকালে, যেদিন বীরভূমে ক্ষেতমজুর মহিলা মারা গেছেন 3 জন, তার ওখানে গেছে নিরাপদ সর্দার, আর ওখানে এফআইআর করছে শিবু হাজরা, যে পলাতক ছিল এখন গ্রেপ্তার হয়েছে, যার বিরুদ্ধে ওই মাস রেপের মামলা করেছে এখন পুলিশ, স্বতঃপ্রণীত বলছে নাকি ডিজি পুলিশ।